ফ্যামিলি ডে, আমরা সপ্তাহে একদিন পাই ফ্যামিলি ডে, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, তাও পুরা দেয় না। শনিবার দিনও কাজ করে, রবিবার দিন একটু থাকে ফ্যামিলি ডে, তো ওইখানে যেহেতু সুখ পেল না, এত উন্নত দেশে গেল। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছে, যে নিজেকে মানুষ ভাবে, যাকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, আর সে নিজেকে মুসলমান বলে, আর যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, আর সে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে, রব্বে কাবার কসম, সব কিছু যদি আপনার সোনা দিয়েও হয়ে যায়, রূপা দিয়েও হয়ে যায়, এর চেয়ে দামি পদার্থ দিয়েও হয়ে যায় এই ছোট জীবনটায়, তারপরেও আপনি আল্লাহর হুকুম মানা ব্যতীত, আল্লাহর হুকুম মানা ব্যতীত, নবীর আদর্শ মানা ব্যতীত আপনি সুখ পাবেন না, শান্তি পাবেন না। আজকে দেখাইলে আমি দেখাইতে পারি 70% দুনিয়ার সম্পদ কিন্তু মুসলমানের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% কার কাছে? বিশ্বাস হয় না? না, মনে হয় ওনার হয় না। 70% কার কাছে? দেখেন, গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে, সোনা মুসলমানের কাছে, এরকম যা দেখবেন 70%। আজকে মুসলমানের 60টা দেশ, কয়টা? সংখ্যায় 250 কোটি। কত? 4টা মুসলমানের দেশ এমন যার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। বুঝা গেল এই 4 দেশের চেয়ে বড় রিজার্ভ আমেরিকার কাছেও নাই, সোনার রিজার্ভ ওর কাছেও নাই। তাইলে ওর টাকা সবচেয়ে বড় হতো। যেমন কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। বোঝা গেল এদের স্বর্ণের রিজার্ভ আমেরিকার চেয়েও বেশি, ইংল্যান্ডের চেয়েও বেশি, ইউরোপের চেয়েও বেশি। 60টা মুসলিম দেশ, 250 কোটি আমরা, ঠিক না? এতটুক বুঝে আসলো। 4টা দেশের কারেন্সি দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। আপনি বলেন, সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোনো বাড়ি আছে দামি? সুন্দর, ব্যয়বহুল? ইংল্যান্ডের রানী 4